চারটি জিনিস যে একবার লাইফ থেকে যদি চলে যায় সেকেন্ড বার কিন্তু আর ফিরে পাওয়া যায় না প্রিয় ভাইরা। নাম্বার 1, বলে ফেলা কথা। আপনি একবার যে কথাটা বলে ফেলবেন সেকেন্ড বার কিন্তু সেই কথাটা আর ফিরিয়ে নেওয়া যায় না প্রিয় ভাইরা। মাথায় রাখবেন যে তরবারির আঘাত যদি কেউ করে, ওই তরবারির আঘাতটা একটা নির্দিষ্ট সময়ের পরে মিটে যায়। বাট যদি কেউ কথা দিয়ে আঘাত করে, এই কথার আঘাত কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আর মিটে না। এজন্য কথা বলার সময় খুব সিরিয়াসলি ভাবে কথা বলবেন। এমন ভাবে কথা বলা যাবে না যে আপনার এই কথার মাধ্যমে একটা মানুষ কষ্ট পায়, আঘাত পায়। আর নবীজি বলেছেন মাংসমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। এর কারণ হচ্ছে যে ব্যক্তি যত বেশি কথা বলে তার ভুল কিন্তু তত বেশি হয়, আর যে ব্যক্তি কথা যত কম তার ভুল তত কম। এজন্য কথা বলবেন, ভেবেচিন্তে কথা বলবেন যে আমি কি বলছি, আমি কাকে বলছি। এবং যখন কমেন্ট করি আমরা ফেসবুক, ইউটিউবে যখন কমেন্ট করি, এই কমেন্টগুলো আমাদেরকে একটু ভেবে চিন্তা করা দরকার যে আমি কার ব্যাপারে কথা বলছি, আমি কাকে নিয়ে কি কমেন্ট করছি। প্রিয় ভাইরা, একটা সময় হয়তো আপনি থাকবেন না, কিন্তু এই যে আপনার লিখে দেওয়া কমেন্ট, এই যে আপনার লিখে যাওয়া মন্তব্য, এটা কিন্তু আপনার মৃত্যুর পর থেকে যাবে। এজন্য এমন যেন কোনো কথা না বলি, বা এমন যেন কোনো মন্তব্য না করি, এমন কোনো যেন কমেন্ট না করি যে কমেন্টের কারণে, যে মন্তব্যের কারণে, যে কথার কারণে আমার মৃত্যুর পরও আমার কবরের ভেতরে শাস্তি, গুনাহ যেতেই থাকে। এজন্য খবরদার, মানুষের সাথে কথা বলার সময় খুব সিরিয়াসভাবে কথা বলবেন, কারণ একবারে যে কথাটা বের হয়ে যায় সে কথা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। 2 নাম্বার হচ্ছে ফেলে আসার সময়। একবারে যে সময়টা চলে গিয়েছে সেটা কিন্তু আর ফিরিয়ে পাওয়া যায় না প্রিয় ভাইয়েরা। মাথায় রাখবেন স্রষ্টার দেওয়া সবচাইতে মূল্যবান জিনিসের নাম হচ্ছে সময়। এজন্য যে সময়টা আপনার লাইফ থেকে একবার কেটে যাচ্ছে, চলে যাচ্ছে, সে সময় কিন্তু আর ফিরে আসবে না। এজন্য এই সময়ের ব্যাপারে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। এই সময়টাকে আমাদেরকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে করতে হবে, কারণ এই সময়কে কাজে লাগিয়ে কেউ তার লাইফে জান্নাতি হয়, আবার এই সময়কে অপব্যবহার করে কেউ তার লাইফটাকে জাহান্নামের টুকরা বানায়। এজন্য সময় যেটা একবার চলে যায় সে সময় কিন্তু আর ফিরে পাওয়া যায় না। 3 নম্বরে হারিয়ে ফেলা বিশ্বাস কিন্তু সবাইকে করা যায় না, কিন্তু যখন কাউকে বিশ্বাস করবেন বা যখন কেউ আপনাকে বিশ্বাস করবে তখন খবরদার তার বিশ্বাসটাকে কখনো ভাঙার ট্রাই করবেন না। কারণ বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস, যদি কারোর উপর থেকে একবার বিশ্বাসটা উঠে যায় সেকেন্ড টাইম কিন্তু আর তাকে বিশ্বাস করা যায় না প্রিয় ভাইয়েরা। এবং সর্বশেষ যে জিনিসটা লাইফে দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না সেটা হচ্ছে থেমে যাওয়া নিঃশ্বাস। এই যে আমাদের নিঃশ্বাসটা বইছে না, এই নিঃশ্বাস যদি একবার বন্ধ হয়ে যায়, এই নিঃশ্বাস কি আর বন্ধ আর কি চালু হবে না? ব্যাস টোটালি স্টপ, সব কিছু বন্ধ। এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলেই এই দেহের আর কোনো দাম থাকে না প্রিয় ভাইয়েরা। এজন্য এই দেহ থেকে প্রাণটা বের হয়ে যাওয়ার পূর্বে আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে আখিরাতের জন্য পুঁজি কামাই করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই পৃথিবীটা এটা আমাদের জন্য স্থায়ী নয়, এটা হচ্ছে অস্থায়ী একটা দুনিয়া। যে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছে, আমরা কতটুকু ভালো কাজ করি আর কতটুকু খারাপ কাজ করি জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকেই দেখবেন। এবং কাল কিয়ামতের ময়দানে এটার উপর ভিত্তি করে আপনার ঠিকানা হয় জান্নাত হবে নতুবা জাহান্নাম হবে। এখন আপনি আপনার এই লাইফটাকে যেভাবে কাটাবেন, যেভাবে লিড করবেন, আপনার ফলাফল ঠিক সেরকমই হয়েই দাঁড়াবে। এজন্য নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার আগেই এই জীবনের মূল্যায়ন করতে হবে, জীবনটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে আজকের এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন।